আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মতগুলি, নামাজ কায়েম করো, আল্লাহর নামের জিকির আদায় করো, আর আল্লাহর কাছে তুমি দোয়া করো। নামাজি বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজি বান্দার দোয়া কবুল করে নেয়। আর বান্দা যদি দোয়া করে, আর দোয়া লা ইউরাদ্দুল মুমিন, বান্দার কোনো দোয়া আল্লাহ ফেরত দেয় না। আপনি যেই দোয়া করবেন কোনো দোয়া আল্লাহ ফেরত দিবে না। তাহলে প্রশ্ন আসতে পারে, হুজুর জীবনে তো বহুত দোয়া করলাম, টাকার মালিক বানান, ক্ষমতার মালিক বানান, ধন সম্পদের মালিক বানান, বড় লোক বানান, বাড়ি গাড়ির মালিক বানান, আল্লাহ পাক রব্বুল আলামিন তো বাড়ি গাড়ির মালিক বানালেন না। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরত দেয় না। মুমিনের যেই পরিমাণে দোয়া করে, আল্লাহ তিন পদ্ধতিতে দোয়াকে কবুল করে। এক নাম্বার পদ্ধতি হলো মুস্তাবাজুদ দাওয়া, দোয়া করার সাথে সাথে আল্লাহ কবুল করে নেয়। দুই নাম্বার পদ্ধতি হলো আল্লাহ বাকিতে দোয়া কবুল করে, এখন দোয়া কবুল করে নাই, সামনের সপ্তাহে করবে। এই মাসে আল্লাহ দোয়া কবুল করে নাই, সামনের মাসে আল্লাহ দোয়া কবুল করবে। এই বছর করে নাই, আপনার প্রজন্মে করে নাই, আপনার ছেলের জন্য আল্লাহ দোয়া কবুল করবে। জীবনভর গরিব থাকছেন, ছেলেকে আল্লাহ বড় লোক বানাইয়া দেবে। তিন নাম্বার পদ্ধতি হলো দুনিয়ায় দোয়া করছেন, দুনিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কিছু দান করে নাই, আখিরাতে সব কিছু দান করবে। আখিরাতে যাওয়ার পরে দেখবেন বাড়ি গাড়ি অট্টালিকা হুর গিলবান, নাজ নিয়ামতের কোনো অভাব নাই। বান্দা বলবে, আল্লাহ দুনিয়ায় বসে নাফরমানি করলাম, তারপরেও এত নাজ নিয়ামত কেন দান করলা? আল্লাহ এই নাজ নিয়ামতের অধিকার তো আমার নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললে, বান্দা দুনিয়ায় বসে ধন সম্পদের জন্য দোয়া করছিলা, ক্ষমতার মালিক হওয়ার জন্য দোয়া করছিলা, গাড়ি বাড়ির মালিক হওয়ার জন্য দোয়া করছিলা, আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় এগুলি কল্যাণকর মনে করি নাই। যাও বান্দা, যত দোয়া করছো সব দোয়াগুলি কবুল আর মঞ্জুর করে আখিরাতে তোমার জন্য সব কিছু দান করে দিলা। বান্দা আফসোস করতে থাকবে, আল্লাহ দুনিয়ায় বসে কোনো কিছু নাজ নিয়ামত যদি না দিতেন, রব চাই জিন্দেগি জীবন যাপন করে, সব কিছু যদি আখিরাতে আপনি আমাকে দান করতেন, আল্লাহ কতই না ভাগ্যবান হইতাম। এই জন্য যা কিছু করি, যেই আমলগুলি করি, যত কর্ম করি, সব কিছু একমাত্র কার রাজি খুশি করার জন্য করব। কবিরা বলেন, জুতু মেরা তু সব মেরা, ফলক মেরা, জমি মেরি, अगर एक तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी। अल्लाह তুমি আমার, তুমি আমার, সবই আমার, আসমান আমার, জমিন আমার, যদি না হও তুমি আমার, কপাল পোড়ার নাই কিছু আর। আমি যদি আল্লাহর হয়ে যাই, আমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম হয়ে যাই, আসমান কার? জোরে বলেন, আসমান কার? জমিন কার? জান্নাত জাহান্নাম কার? আমি আমার আব্বা 14 গোষ্ঠী কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা জান্নাত আমার, জাহান্নাম আমার, দুনিয়া আমার, আসমান আমার, জমিন আমার, বান্দা তুমিও আমার। তুমি যদি একমাত্র আমাকেই তোমার রব মানো, আমি আল্লাহ যেহেতু তোমার মালিকানা নিলাম, তুমি আমার হওয়ার কারণে আমি আল্লাহ আসমান জমিন সব কিছু তোমার জন্য আমি আল্লাহ মুআফিক করে দিলাম।